আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি এখন আছি জর্ডানে। জর্ডান যেটি আফ্রিকার একটি মুসলিম দেশ। এই দেশটি সিরিয়া, ইরাক, সৌদি আরব এবং প্যালেস্টাইনের সাথে বর্ডার শেয়ার করে। এই দেশটি ইসলাম ধর্মের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ। এমনকি এই দেশে আমাদের অনেক নবী রাসূল এসে থেকেছিলেন এবং এই দেশে ঘুরেছিলেন। আমরা আজকে সেই একটি পবিত্র দেশে আপনাদেরকে নিয়ে এসেছি। আল্লাহ তাআলার অনেক কুদরত, অনেক মোজেজা হয়েছিল এই দেশে এবং সেই নিদর্শনগুলো এখন পর্যন্ত রয়েছে এই জর্ডানে। তো মেইনলি আজকে আমি আপনাদেরকে আল্লাহ তাআলার সেই কুদরতি একটি জায়গাতেই নিয়ে যাব। সেই জায়গা, যেই জায়গার কথা আমাদের মহান রাব্বুল আলামিন বর্ণনা করেছেন আমাদের কোরআন শরীফের সূরা আল কাহাফে। সেই 7 জন যুবকের কথা, দি 7 স্লিপার্সের গুহায় আপনাদের নিয়ে যাব। তো বন্ধুরা, এখন আমি আমার হোটেল থেকে বের হলাম এবং আজকে আমি যাব আশাবে কাহাফ, অর্থাৎ দ্য 7 স্লিপার্স কেভ। এই জায়গার কথা আমাদের কোরআন শরীফেও বর্ণিত রয়েছে। 7 জন যুবকের কথা বর্ণিত রয়েছে যারা 309 বছরের জন্য ঘুমিয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে। এই যে আমি হাঁটতেছি, দেখেন পাশে কি সুন্দর ব্রেড বেচতেছে ওনারা, ফ্রেশ ব্রেড, কিন্তু এগুলো সব বেকারি থেকে নিয়ে আসছে। হ্যালো, একটা লোকাল ব্রেডের শপ পেলাম, কত ধরনের ডিফারেন্ট টাইপের ব্রেড। আমরা যেরকম রাইস খাই, আরবিরা কিন্তু প্রচুর পরিমাণে ব্রেড খায়, ওরা 3 বেলায় ব্রেড খায়। দেখেন, এটা একটা লোকাল বেকারি, সব ফ্রেশলি মেড আজকে সকালে। ওই যে তাওয়া, অসাধারণ। তার পাশাপাশি এখন আমরা যেই জায়গাটাতে যাচ্ছি, এই জায়গার কথা কোরআন শরীফে বর্ণিত আছে এবং এই জায়গায় আরো একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিব যে কেন ইনশাআল্লাহ বলা এত বেশি জরুরি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইনশাআল্লাহ না বলার কারণে কি হয়েছিল সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা আমার সাথে। এই আমার আশেপাশে আপনারা দেখেন কত ধরনের। হ্যালো, India? নো, বাংলাদেশ। Bangladesh, very nice. You are from Amman? Iraq. From Iraq? Yeah. Oh, nice to meet you. How are you? Fine. Thank you. Have a good day. তো আমরা ওনার সাথে দেখা হলো, উনি ইরাক থেকে আসছেন। আপনারা এই জর্ডানে আসলে দেখবেন অনেক আশেপাশের দেশগুলোর থেকে মানুষজন আসছে, যেরকম প্যালেস্টাইন থেকে আসছে, ইরাক থেকে আসছে। দেখতে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো এখানে সবাই খুবই ফ্রেন্ডলি আর নাইস পারসন সবাই। তো এখানে যাইতে হাঁটতে সব জায়গাতেই খুবই ভালো লাগে। তো আমরা এখন সেই গুহার দিকে আগাচ্ছি, চলেন আপনাদেরকে নিয়ে যাই। আপনারা যেই দেশেই ঘুরতে যান না কেন, বাজেটের একটা বড় অ্যামাউন্ট কিন্তু ট্রান্সপোর্টেশনের খরচেই চলে যায়। আমি সবসময় ভাবতাম এই আরব দেশগুলোর ট্রান্সপোর্টেশন খরচও বাংলাদেশের মতো সস্তা হবে, কিন্তু ভালোই এক্সপেন্সিভ। তবে খাবার দাবার আর শপিং এর জন্য এই আরব দেশগুলো অনেক সস্তা। এখানে কম টাকায় ভালো ভালো স্যুট, শার্ট, প্যান্ট, মেয়েদের জামা সবই পাওয়া যায়। আর সব থেকে যে জিনিসটা জর্ডানের ভালো লাগছে সেইটা হচ্ছে এখানে সবাই অনেক অনেস্ট। কেউ আপনার থেকে 1 টাকাও মেরে বা স্ক্যাম করে খাবে না। যেহেতু এয়ারপোর্ট থেকে আমার হোটেলটা অনেক বেশি দূরে ছিল, তার কারণে আমি গতকালকে রাতে যেই টাকা ভাঙাইছিলাম এয়ারপোর্টে, ওইটা আমার ট্যাক্সি ভাড়া দিয়েই শেষ হয়ে গেছে। বন্ধুরা, কালকে যে টাকা ভাঙাইছিলাম সবই শেষ হয়ে গেছে। তো এখন আবার টাকা ভাঙাইতেছি, কারণ এই জর্ডান আসলে অনেক এক্সপেন্সিভ। অন্যান্য দেশের মধ্যে এত সস্তা না, যেরকম ইজিপ্ট ছিল। তো আরো টাকা ভাঙানো লাগতেছে আর কি, মানি এক্সচেঞ্জ থেকে আমরা টাকা চেঞ্জ করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা যখন কোনো দেশে ট্রাভেলে গিয়ে মানি এক্সচেঞ্জ করবেন, অবশ্যই যে কোনো একটা ফিক্সড দোকান থেকে করবেন না, কারণ এক এক দোকানে এক এক রকম রেট থাকে। তো আমি কি করি, আমি কাছাকাছি 3-4টা দোকান বা ব্যাংকে যাই, আর যাদের রেট সব থেকে ভালো থাকে তাদের থেকেই এক্সচেঞ্জ করাই। এই যে দেখেন জর্ডানিয়ান দিনার, কি কালারফুল দিনার। কালকে এয়ারপোর্ট থেকে হোটেলে আসার সময় জর্ডানের ট্রান্সপোর্টেশন নিয়ে আমার একটা ভুল ধারণা হয়েছে। কারণ আম্মান সিটিতে আসার পর যখন আমি আশাবে কাহাফ যাওয়ার জন্য ট্যাক্সি কল করলাম, আমি অবাক হয়ে গেলাম যে এত কম ভাড়া আসছে। এখানে 1 জর্ডানিয়ান দিনারের প্রাইস বাংলাদেশি টাকায় 171 টাকা। আর আমার হোটেল থেকে আশাবে কাহাফের এই গুহায় যেতে টোটাল লেগেছিল মাত্র 3 জর্ডানিয়ান দিনার, অর্থাৎ বাংলাদেশি টাকায় 516 টাকার মতো। তখন বুঝলাম যে জর্ডান, ইজিপ্ট আর সৌদি থেকে
থেকেও অনেক সস্তা। জর্ডানে ট্রাভেল করার জন্য উবারের মতন দুইটা অ্যাপ খুব পপুলার, এক হচ্ছে কারিম আর দ্বিতীয়টা হচ্ছে জিনি অ্যাপ। তবে জিনি অ্যাপের ট্রিপগুলো বেশি সস্তা। আশাবে কাহাফের গুহাটি কিন্তু কিছুটা পাহাড়ি উঁচু রাস্তায় অবস্থিত, যেখান থেকে নিচে তাকালে সবকিছু খুবই ছোট ছোট আর অনেক সুন্দর মনে হয়। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই 7 স্লিপার্সের গুহাটি আপনারা আম্মান, যেটা হচ্ছে জর্ডানের ক্যাপিটাল, সেই ক্যাপিটাল থেকে 7-8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি রাসুলে আম্মান নামের একটি সড়কে অবস্থিত। লোকালরা এটাকে রাসুলে আম্মান বললেও গুগল ম্যাপসে এই জায়গাকে আল রাজিব রোড, আল রাজিব ভিলেজ অথবা রাস আল কাহাফও বলা হয়। আপনারা ঢুকে এখানে দেখতে পারবেন একটা পানি খাওয়ার জায়গা আছে এই মসজিদের পাশে। তো আপনারা এখানে বোতলে পানি ভরেও নিয়ে যাইতে পারবেন। আপনি এরকম জর্ডানের বেশিরভাগ মসজিদে পানি খাওয়ার জায়গা পাবেন। তো আপনার এরকম পানি কিনার নিয়ে টেনশন করতে হবে না। তার পাশাপাশি আমার পিছনেই কিন্তু এই সোজা হেঁটে গেলে আমরা সেই আসহাবে কাহাফে যেতে পারবো এবং সেই আসহাবে কাহাফে ঢুকার সময় আপনার সবার প্রথমেই যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এই সুন্দর মসজিদটি। এই মসজিদটি কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার। আমরা এই মসজিদের ভিতরে যেও আপনাদেরকে দেখাবো। আশাবে কাহাফের গুহার সাথে যেই মসজিদটি আছে এটি হয়তো 2000 সালের পর বা 2010 সালের দিকে নির্মাণ শুরু হতে পারে, তবে আমি নির্মাণের ঠিক সময়কালটা জানি না। বন্ধুরা দেখেন কি সুন্দর জর্ডানের মসজিদগুলো। বাহিরেও সুন্দর জায়গা আছে নামাজ পড়ার জন্য, আবার ভিতরেও নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে। এমনকি এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা জায়গা আছে নামাজ পড়ার জন্য। প্রতিটা জায়গায় এত সুন্দর সুন্দর ফুল লাগায় রাখছে, মসজিদটা পুরো ফুলের গন্ধে ভরে আছে। খুবই চমৎকার একটা মসজিদ। আর আপনারা দেখতে পারবেন জর্ডানের প্রতিটা মসজিদই কিন্তু এইরকম সেম পাথরে দিয়ে তৈরি, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর এই মসজিদের ভিতরে নামাজ পড়লে মনটাই ভালো হয়ে যায়। মানুষ যখন আগেই আসহাবে কাহাফে ঘুরতে আসতো, যেহেতু এখানে অনেক টুরিস্ট আসতো, শুধুমাত্র মুসলিমরা না, কিন্তু এই জায়গার কথা খ্রিস্টানদের ধর্ম বইয়ে, এমনকি ইহুদিদের ধর্ম বইয়েও এই ঘটনার কথা উল্লেখ আছে। তাই তিনটা ধর্মই এই জায়গার কথা, এই ঘটনার কথা বিশ্বাস করে এবং এই জায়গাটা ঘুরতে আসে, দেখতে আসে। আর তাই এখানে সরকার আরেকটা নতুন মসজিদ করে দিয়েছে, যাতে মানুষ যারা এখানে ঘুরতে আসে তারা নামাজ পড়তে পারে। আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই। এই আশাবে কাহাফে ঢুকার জন্য আপনার কিন্তু কোনো টিকেটের প্রয়োজন নেই এবং এই জায়গাটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আল্লাহ তাআলার ইচ্ছায় এই পবিত্র ভূমিগুলা ঘুরতে পারাও একটা কিন্তু ভাগ্যের ব্যাপার। এই গুহায় যাওয়ার পথে আমার চোখে একটা বিশাল বড় জয়তুন গাছ পড়লো। এত বছর শুধুমাত্র জয়তুন জয়তুন নামই শুনছি খালি, এই প্রথম নিজের চোখে জয়তুন গাছ দেখলাম। বাই দ্য ওয়ে, জয়তুন অর্থ হচ্ছে অলিভ বা জলপাই, জলপাইয়ের গাছ। চারপাশে পুরানো পাথর আর ভাঙাচুরা দেয়াল দেখে যেন 1000 বছর পিছে চলে গেলাম। জায়গাটিতে পা দেওয়ার সাথে সাথে গায়ের লোম দাঁড়িয়ে গেল। মনে হচ্ছিল এই জায়গা নিয়ে কুরআনের প্রতিটা আয়াত আমার চোখের সামনে ভেসে উঠছে। এই জায়গাটিতে সবসময় একজন গার্ড থাকেন এবং প্রতিটি ভিজিটরকে 15 মিনিট দেওয়া হয় ঘোরার জন্য, কিন্তু আপনি রিকোয়েস্ট করলে আপনি 20 মিনিট অথবা 30 মিনিটও থাকতে পারবেন। আর বন্ধুরা বিশ্বাস করেন, আপনারা যখন এই গুহাটা দেখবেন আপনারা অনেক ইমোশনাল হয়ে যাবেন। বন্ধুরা ঠিক এই জায়গাতে সেই 7 জন যুবক, আসহাবে কাহাফের সেই 7 জন যুবক ঘুমিয়েছিলেন আল্লাহ তাআলার নির্দেশে। আসহাবুল কাহাফ মানে হলো গুহার লোকেরা। কুরআনের সূরা কাহাফে তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে। কাহাফ মানে গুহা। এমনকি খ্রিস্টানদের বাইবেল আর ইহুদিদের ধর্মগ্রন্থেও এই ঘটনার কথা উল্লেখ আছে। তার মানে ইসলাম, খ্রিস্টান, ইয়াহুদি 3 ধর্মের লোকেরাই এই ঘটনায় বিশ্বাস করে। বলা হয় যে এই ঘটনা নবী ঈসা আলাইহিস সালামেরও আগের ঘটনা বা তার সময়কার ঘটনা। অনেক আগে একটি রাজ্যে এক অত্যাচারী রাজা শাসন করত। সেই রাজার নাম ছিল দেকিয়ানুস বা দেসিয়াস, আর এই জায়গার নাম ছিল দেকাপোলিস। সেই রাজ্যের রাজা ও তার প্রজারা মূর্তি পূজা করত।
তারা এক ঈশ্বরে বিশ্বাসী ছিল না, আর যারা এক ঈশ্বরে বিশ্বাস করত তাদের উপরে অত্যাচার করত। সেই সময় কয়েকজন যুবক আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং মূর্তি পূজা মানতে রাজি হয়নি। যুবকরা বলেছিল, আমাদের রব আকাশ জমিনের রব, আমরা তাকে ছাড়া আর কাউকে উপাসনা করব না। তারা নিজেদের ঈমান রক্ষা করতে আল্লাহর কাছে দোয়া করলো, হে আমাদের রব, আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দাও এবং আমাদের জন্য সঠিক পথ প্রস্তুত করে দাও। আর তখনই রাজা তাদের ঈমান দেখে খুব রেগে গেল এবং সেই 7 যুবককে হত্যা করতে চাইলো। তখন যুবকরা শহর ছেড়ে পালিয়ে এই গুহায় আশ্রয় নেয়। বেশিরভাগ মুসলিম আলেম ও ইতিহাসবিদদের মতে ঘটনাটি ঘটেছিল রোমান সাম্রাজ্যের এক শহরে, যার নাম ছিল ইফেসাস, যেটা বর্তমানে জর্ডানের আল রাজিব এলাকার সাথে মিলে যায়। বন্ধুরা, এইটাই সেই গুহা, যেই গুহার কথা আমাদের কোরআনে বর্ণিত ছিল। দেখুন সেই গুহাটি। এই গুহার ভিতরেই 7 জন যুবককে আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন 309 বছরের জন্য। সেই যুবকরা যখন 309 বছর পরে রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ঘুম থেকে উঠেন, তখন তারা দেখেন যে তাদের শরীর এবং তাদের চেহারা সবকিছুই এখনো ঠিক আগের মতো আছে, কিন্তু সময় বদলে গেছে, সময় এগিয়ে গেছে 309 বছর। আল্লাহ তাআলার রহমতে তারা এই গুহার ভিতরে 309 বছর ঘুমিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 4টা কবর, 1টা 2টা 3টা 4টা, এই 4টা কবর সেই যুবকের, এবং এই পাশে আরো 3টা কবর আছে, 1টা 2টা 3টা, টোটাল 7 জন যুবক ছিল যাদের কবর আপনারা এই গুহার ভিতরে দেখতে পাচ্ছেন। এবং আমাদের কোরআন শরীফে বর্ণিত আছে যে তাদের একটি কুকুর ঠিক এই জায়গাটাতে বসেছিল, দরজার সামনে তার পা দুটো সামনে রেখে এই জায়গাতে সেই কুকুর বসেছিল, যার কথা আমাদের কোরআন শরীফে বর্ণিত আছে। এমনকি এটি শুধুমাত্র কোরআন শরীফে নয়, খ্রিস্টানদের এবং ইহুদিদের গ্রন্থ বইয়েও এই জায়গা সম্পর্কে বলা আছে। আপনারা দেখুন গুহাটি, এবং এই গুহার কিন্তু যে বর্ণনা সেটা আমাদের কোরআন শরীফের সাথে একদম হুবহু মিলে যায়। আপনারা দেখতে পারবেন যে আমাদের ওখানে লেখা আছে 2টি জায়গা যেখান দিয়ে আলো আর বাতাস প্রবেশ করতো। একটা হচ্ছে ঠিক এই জায়গাটা, আপনারা দেখতে পারবেন উপর দিয়ে আলো দেখা যাচ্ছে, যেখান দিয়ে আলো প্রবেশ করতো। আর আরেকটা হচ্ছে এই দিক দিয়ে এই সোজা এই জায়গা থেকে আলো প্রবেশ। তো মানুষ যখন বাহির থেকে এই গুহার ভিতরে দেখতো, তখন নাকি সেই 7 যুবকের চেহারা এরকম আল্লাহ তাআলা করে দিয়েছিলেন যাদেরকে দেখেই বাহিরের মানুষজন ভয় পেয়ে যেত। এমনকি সামনে যে কুকুর বসেছিল তাকে দেখেও নাকি মানুষজন ভয় পেয়ে যেত। আলহামদুলিল্লাহ, আজকে আমি সেই আসহাবে কাহাফের সেই গুহাতে আসতে পেরেছি। এবং বন্ধুরা, আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু এখানকার লোকেরা যেটা বলে সেটা আমি আপনাকে বলছি, যে সেই 7 জনার এবং সেই কুকুরের নাকি যে হাড্ডি সেটা আছে এই জায়গাটার ভিতরে। আমি একটু লাইট মেরে আপনাদেরকে দেখাই। এই যে আমি ফ্ল্যাশ লাইট দিলাম, এই যে দেখেন এখানে ভিতরে আপনারা যে হাড্ডি দেখতে পাচ্ছেন, এখানকার মানুষজন এটা বলে, এখানকার গাইডরা, যে এখানে এসে হাড্ডি এবং কুকুরের হাড্ডি এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে, যার কারণে এই ধরনের কাচের একটা গ্লাস দিয়ে এটা ঢেকে রাখা হয়েছে। ইসলামী সাহিত্য অনুযায়ী এই 7 জন যুবকের সাথে যেই কুকুর ছিল তার নাম ছিল কিতমির। আল্লাহ তার ব্যাপারে কুরআনে উল্লেখ করেও সম্মান দিয়েছেন। আরেকটি ব্যাপারে আমি নিশ্চিত না হলেও অনেক ইসলামিক বর্ণনায় এটিও বলা হয় যে কিয়ামতের দিন এই কিতমির কুকুরটি নাকি জান্নাতেও যাবে। তো বন্ধুরা, এই গুহার কথা শুধুমাত্র আমাদের মুসলিমদের কোরআন শরীফে নয়, বরং খ্রিস্টানদের গ্রন্থ বইয়েও এবং ইহুদিদের গ্রন্থ বইয়েও এই গুহার কথা বলা হয়েছে। এই গুহাই হচ্ছে কেভ অফ দি 7 স্লিপার্স। এই গুহার ভিতরে একটি কাচের বাক্স আছে, যেই কাচের বাক্সে প্রাচীন কিছু ভাঙা হাড়ি, ভাঙা জগ এবং ভাঙা বাসন রাখা আছে। এখানকার লোকালরা বলে যখন এই 7 জন যুবক এই গুহায় আশ্রয় নিয়েছিলেন তাদের সাথে এই জিনিসগুলো ছিল। এগুলো সেই সময়কার রোমান বাইজেন্টাইন যুগের রান্না বা খাবার সংরক্ষণের পাত্র। এই জায়গায় যখন খননের কাজ করা হয়েছিল তখন এই খাবারের পাত্র, তারপর জগ, এই সকল জিনিস মাটির ভিতর থেকে পাওয়া গিয়েছিল। আবার অনেকেই মনে করেন এই আসহাবে কাহাফে শুধু যুবকরাই নয়, পরবর্তীতে অনেক সাধু বা ভিক্ষুকরাও এখানে আশ্রয় নিয়েছিলেন এবং এই পাত্র বা জিনিসপত্রগুলো তাদেরও হতে পারে।
শত শত বছর পর যখন তাদের ঘুম ভাঙলো, তখন তারা ভাবলো তারা হয়তো বা একদিন বা আধা দিন ঘুমিয়েছে। তখন তারা তাদের মধ্যেই একজন যুবককে পাঠালো এই শহরের মধ্যে, কারণ তাদের খিদা লেগেছিল এবং কিছু খাবার আনার জন্য তারা একজন যুবককে এই শহরে পাঠিয়েছিল। যখন খাবার কেনার জন্য সেই যুবক দোকানে গেল এবং দোকানে গিয়ে তার মুদ্রা দিল, তখন দোকানদার দেখে অবাক হয়ে গেল, কারণ সেই মুদ্রাটি ছিল শত শত বছর আগের আদিকালের আদি রাজত্বের একটি মুদ্রা। 309 বছর পর সেই সময়কার এই জায়গার রাজা এবং লোকেরা আল্লাহ তাআলার এই নিদর্শন দেখে কান্নায় ভেঙে পড়ল, আর সেই 7 জন যুবককে আল্লাহ তাআলা পুনরায় মৃত্যু প্রদান করলেন। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে এই ঘটনার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনশাআল্লাহ না বলারও একটি ঘটনা আছে, এবং ওনার সাথে কি হয়েছিল সেটা এখন জানাবো আপনাদেরকে। মক্কার কুরাইশরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলেই নবী সেটা পরীক্ষা করতে চেয়েছিল। তারা ইহুদিদের কাছে গেল যারা তাওরাত জানতো এবং জিজ্ঞেস করলো, আমরা কিভাবে বুঝবো সে সত্যি নবী কিনা। ইহুদিরা বলল, তোমরা তাকে 3টি প্রশ্ন করো। 1, গুহাবাসীদের সম্পর্কে, 2, এক রাজা সম্পর্কে যিনি পশ্চিম থেকে পূর্ব ঘুরেছেন, আর 3, রূহ অথবা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করো। তারা বলল, যদি সে সত্য নবী হয় তাহলে সে সব জানবে। কুরাইশরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টি প্রশ্ন করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাল তোমাদের বলবো। কিন্তু তিনি ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহ চাইলে এটা বলতে ভুলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা 15 দিন, কিছু বর্ণনায় 14 বা 15 দিন ওহী পাঠাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত ও কষ্টে ছিলেন, কারণ তিনি উত্তর দিতে পারছিলেন না। কুরাইশরা তখন তাকে নিয়ে উপহাস শুরু করে দিয়েছিল। এরপর আল্লাহ তাআলা সূরা আল কাহাফ নাজিল করলেন, যেখানে গুহাবাসীদের ঘটনা, যুলকারনাইনের ঘটনা বর্ণিত হলো, এবং আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন, আর কখনো বলো না আমি এটা কাল করব, যদি না বলো ইনশাআল্লাহ। শিক্ষাটি আমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন যে আমরা ভবিষ্যতের কোনো কাজ সম্পর্কে কথা বললে সব সময় ইনশাআল্লাহ বলা উচিত, কারণ ভবিষ্যৎ কেবল রব্বুল আলামিনের হাতে। এবং আপনারা বুঝতে পারছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, উনি ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা কিন্তু ওনাকেও শিক্ষা দিয়েছিলেন। তার মানে এই ইনশাআল্লাহ বলা কতটা ভাইটাল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, এই গুহার ঠিক উপরে একটি মসজিদ এবং মিনারও আছে। আমরা আপনাকে সেই জায়গায় যে দেখাবো। এমনকি এই মসজিদের কথা আমাদের কোরআন শরীফে উল্লেখ করা আছে। সূরা আল কাহাফের আয়াত 21-এ বলা হয়েছে, তাদের উপর একটি স্থাপনা তৈরি করা হোক। তাই লোকেরা বিশ্বাস করে এই মসজিদগুলো সেই আয়াতেরই প্রতিফলন। গুহার উপরে যেই মসজিদটি এখন আছে, এটি আগে ছিল খ্রিস্টানদের চার্চ। পরবর্তীতে মুসলমানরা এটাকে মসজিদে রূপান্তর করেন। বন্ধুরা, আমরা এখন ঠিক সেই আসহাবে কাহাফের গুহার উপরে আছি, এবং এটাই কিন্তু একটা মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা মসজিদ আছে, আর এই যে এখানে যে ইমাম উনি দাঁড়িয়ে ইমামতি করবেন, আর এই আপনি দেখতে পাচ্ছেন যে এটা মক্কার দিকে মুখ করা আছে। উপরের মসজিদটি প্রথমে চার্চ হলেও নিচের মসজিদটি কিন্তু শুরু থেকেই মুসলমানদের জন্যই তৈরি করা হয়েছিল। এই নিচের এই মসজিদটি বলা হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক আগেকার সময়ের। বিশেষ করে যারা এই অলৌকিক ঘটনার পরে এক আল্লাহ তাআলার উপরে বিশ্বাস এনেছিলেন, তারা এখানে এসে নামাজ পড়তেন। তো এই দুইটা মসজিদ, একটা হচ্ছে নতুন, একটা পুরানো, আর আরেকটা যেটা একদম মডার্ন, সেটা বানানো হয়েছে 2006 সালে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সুন্দর মসজিদটি। বন্ধুরা দেখেন, এইখানে কিন্তু এই সব কিছুই এই যে পাথরের তৈরি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে পাথর ভেঙে এই যে ভিতরে যে জিনিসটা দেখেন, একদম আপনার গ্রানাইটের মতো লাগতেছে এটা দেখতে। পাথরের ভিতরটা দেখেন কি অসাধারণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমি দেখতে পারি যে আপনারা নানান দেশ থেকে আমার ভিডিওস দেখেন, বাংলাদেশ থেকে, ইন্ডিয়ার থেকে, আমেরিকা থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে। তাই আমাকে কমেন্ট সেকশনে জানান আপনারা কে কোনখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আর আমাকে নেক্সট কোন দেশে দেখতে চান সেটাও জানিয়ে দিন কমেন্ট সেকশনে।